বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী, আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রায় সময় দেশের বিভিন্ন বিষয় তুলে ধরি। আজকেও বলছি, সারা দেশে নারী নেতৃত্বে সংকট চলছে। কুমিল্লা উত্তর দক্ষিণ কোনো উপজেলায় কোনো নারী নেত্রী নাই, এবং শরীয়তপুর, শেরপুর, ঢাকা উত্তর দক্ষিণ, মাদারীপুর, ভোলা, বিবাড়িয়া, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর কোথাও কোনো নারী নেতৃত্ব নাই। যেগুলো আছে বিভিন্ন শ্রেণীর বেটাবাজ বা বেয়াদব উগ্রশৃঙ্খল কিছু ফালতু মহিলা আছে, এগুলো নেত্রী না। খুনি স্বৈরাচারী বেয়াদব হাসিনা গত 17 বছরে সারা দেশের যে পতিতাগুলো ছিল, প্রস্কোয়াটার থেকে এনে এনে যুব মহিলা লীগে, মহিলা আওয়ামী লীগে তা ঢুকিয়েছিল। আর বিএনপিতে আসলে কখনোই ভালো নারী নেতৃত্ব ছিল না। যারা নারী উদ্যোক্তা, কখনো রাজনীতি করেন নাই, বয়স সর্বনিম্ন 25 থেকে শুরু করতে হবে। নতুন যারা, কোনো দলে না যেয়ে আপনার স্বতন্ত্র অবস্থান থেকে আগত মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মহিলা মেম্বার, কাউন্সিলর হিসেবে আপনারা প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে আপনারা ভালো করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি কুমিল্লা উত্তর দক্ষিণ, ঢাকা উত্তর দক্ষিণ, গাইবান্ধা, রংপুর বিভিন্ন জায়গায় সংরক্ষিত মহিলা এমপি কিছু নীতিবান 2-4টা দেওয়া যায় কিনা খুঁজেছি। বিবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা কোথাও নারী নেত্রী দেখি নাই। যেগুলো দেখেছি তারা পদভ্রষ্ট, বাজে লাইনের উল্টাপাল্টা চলাফেরা করে, এগুলো নেত্রী বলে না। আমাদের দেশ আলো নেত্রী হয় নাই। তো এই হচ্ছে ব্যাপার। স্বৈরাচার, দুর্নীতিবাজ, বিপদযুক্ত ইউনূস যে 2 বছর রাষ্ট্রকে শোষণ করেছে, হাসিনা যে 17 বছর অন্যায় অপরাধ শোষণ করেছিল, ইউনূস হাসিনার মতোই কাজকর্ম করছে। ইউনূসের সাথে একাধিক বান্ধবী, প্রতারক মানুষগুলো ছিল উপদেষ্টা পরিষদে। এই ভিক্ষুক সুদখোর ইউনূস ভিক্ষুক শ্রেণীর টোকাইদেরকে প্রতি সপ্তাহে তার এখানে নিয়ে জনগণের টাকায় অর্জিত যেই বাজেট ছিল সেখান থেকে সে খাওয়াইতো। যারা জীবনে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেতে পায় না যেই টোকাইরা, তাদেরকেও সে দাওয়াত দিয়ে এনে খাওয়াইছে। আমরা সেখানে যাইনি, আমি জানি যে এই সে তো টোকাই। অল্প সময়ের জন্য রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাকে আমেরিকা থেকে দালালরা পাঠিয়েছে। বাংলাদেশের কিছু নাস্তিক বা বখাটের নারী পুরুষ তার সাথে যুক্ত, এটা শেষ হয়ে যাবে। এই জন্য আমরা যাইনি। আমাকে সংস্কৃতি মন্ত্রী সে অনেক রিকোয়েস্ট করেছে, এটা অভ্যন্তরীণ বিষয় ছিল, বললাম। আমি না করে দেওয়ার কারণে পরে ওই যে ফারুকি না সারুকি ইয়ার বন্ধু, ওই যে একটা বেয়াদব আছে, কুশিক্ষক আসিফ নজরুল আছে, একদম বাজে একটা লোক, রিজওয়ানা আছে, বাজে মহিলাগুলো টাকা পয়সা খেয়ে আলতু ফালতু অনেক মানুষকে উপদেষ্টা পরিষদে তখন নিয়েছিল, যেটা দেশের জন্য ক্ষতিকর। বিএনপি একটু অপরাধ করতেছে সারা বাংলাদেশে। বিভিন্ন জায়গায় যে প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা বিএনপি ইলিগাল দিচ্ছে। বিএনপির এটা একেবারে উচিত না। কারণ বিএনপি জামাত ইসলামের চেয়ে তো একটু বড় দল, অনেক জনপ্রিয় দল না, জামাত ইসলামের চেয়ে বড় দল। সেক্ষেত্রে জনগণের ভোটে যেই পদবিগুলো আছে, প্রশাসকগুলো নিয়োগ দেওয়া উচিত না। এই যে ফেনীতে আহাম্মককে প্রশাসক নিয়োগ দিয়েছে, সে এত তোষামোদি করতে যে এক অযোগ্য মন্ত্রীকে প্রিয় নবী বলে ফেলছে। তো তার কি বিচারটা হওয়া উচিত? বিএনপি এই সমস্ত লোকটা খুঁজে খুঁজে বের করে। কিশোরগঞ্জের ফজলুর রহমান, পাগল বলে মানুষ, হ্যাঁ, ওই যে বিপি নুরা পাগলা পটুয়াখালীর, তাকে নিয়ে। এরপরে ওই যে 200 ভোট পাওয়ার ক্ষমতা রাখে না জুনায়েদ সাকি বিবাড়িয়ার, তাকে। এইগুলো কোত্থেকে যেন ধরে ধরে নিয়ে এসে ববি হাজ্জার জাতীয় পার্টি করতে এক সময় মানে ইলিগাল কথাবার্তা বলে এই ছেলেটাকে। এরপর ইশরাক পাগলামি করছে, কান্নাকাটি করছে, দেখলাম 2024 অনেক কান্নাকাটি করছে, আমি বাসমনে আমার মেয়র দেন, মানে কে বাজে মানুষ আর কি। তো এই হচ্ছে বিএনপির খাবার।
নিকৃষ্ট খাবারগুলো বিএনপির। এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী দেওয়া ঠিক হয়নি, ওনাকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। ঢাকা 10 আসনে রবিউল হক ইসলাম রবি যে আছে, ওনাকে মন্ত্রিত্ব দেওয়া ঠিক হয়নি, তাও এতগুলো ভুল হয়েছে সিদ্ধান্ত। স্বতন্ত্র অবস্থান থেকে যেগুলো চোখে পড়ে এগুলো আমাকে বলতে হয়, কারণ আমার পরিবার 9 বছর রাষ্ট্র পরিচালনা করছে সরকারিভাবে। জাতীয় পার্টি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি আমার ধর্মপিতা, আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। আর বাকি যে দুইটা আছে এগুলো হচ্ছে পালিত, এগুলো কিছু নাই, উনি পালছে আর কি। আর এরশাদের ভাইয়ের বউ, আত্মীয় স্বজন যেগুলো আছে, এগুলো ইলিগেল কাজকর্ম করে, লোভী, ক্ষমতা লোভী, টাকার লোভী, দলটাকে শেষ করে ফেলছে। জাতীয় পার্টিতে থেকে গত 17 বছর খুনি হাসিনার দোসর হয়ে যারা এমপি হয়েছে, বেশিরভাগই ছিল নাস্তিক প্রকৃতির, বখাটের শ্রেণীর, কুলুক শ্রেণীর। এগুলো ব্যক্তিগতভাবে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না। এই কুলুকগুলো যারা খুনি হাসিনার দালাল হিসাবে জাতীয় পার্টির এমপি হয়েছিল। আমাকে খুনি হাসিনা 3বার মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, প্রতিমন্ত্রী যে কোনো জাস্ট আমাকে দিয়েছে, আমি যাইনি। আমার মনে হয়েছে যে যারা ভিক্ষা করে রাস্তার টোকায় বা ফকিরের ছেলে মেয়ে যাদের লোভ লালসা আছে অর্থের দিকে, তারা যাবে, আমি যাব কেন? আমার দাদু এমপি ছিল, চাচু এমপি ছিল, মামা 6বার এমপি ছিল, মন্ত্রী ছিল, দাদু গভর্নর ছিল, আরেক দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, মা দার্শনিক। আমি নিজে বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার নির্বাচন করেছি। তা আমরা তো 54 সাল থেকে, আমার দাদুর আমল থেকে 90 পর্যন্ত একটা না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, তারপরে প্রয়োজন মনে করিনি। জাতীয় পার্টিতে থেকে লক্ষ লক্ষ কর্মী আমাকে 2024-এর পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দলের চেয়ারম্যান হওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে, কান্নাকাটি করেছে। সাবেক মন্ত্রী জাতীয় পার্টির একাধিক, সাবেক এমপি একাধিক, সাবেক উপজেলা চেয়ারম্যান একাধিক, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আছে প্রায় 7 থেকে 800-র মতো। স্যার আপনি দায়িত্ব নেন, যে এম কাদের ভালো না প্রেম, এরকম বলতো। তাই আমি বলছি যে এই পচা দলে আমি যাব না। যখন সুদন ছিল, মন্ত্রিত্ব দেওয়ার কথা ছিল, তাও কিন্তু আমি যাইনি। আমার কাজের ছেলে এমপি হয়েছে জাতীয় পার্টি থেকে, আমিনা সামিরা কামলা আছে, এমপি হয়েছে। 2014 সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম একটা ঘটনা ঘটাইছিল খুনি হাসিনা। 154 জন সিলেকশন এমপি করে দিচ্ছে শয়তান কুচুকটি মহিলা। 2014 সালে যারা এমপি হয়েছে প্রত্যেককে ফাঁসির কাস্টডিতে না ঝুলাইলেও তাদেরকে কমপক্ষে 10 বছর করে জেল খাটানো উচিত এবং তাদের সমস্ত সম্পত্তি প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মঞ্জু, জাসদ, বিভিন্ন যে বদমাইশ বজ্জাতগুলো ছিল, কারণ ফকির নিয়ে ছেলে পেলেগুলা 154 জন এমপি হয়েছে, তার মানে 5 বছর এগুলো শত শত কোটি টাকা চুরি করছে। এই চোরের বাচ্চা চোরগুলোকে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত বলে আমি মনে করি। রাষ্ট্রীয় টাকাগুলো এইভাবে চুরি করছে গত 17 বছর। বিএনপিতে কোনো ভালো নেতৃত্ব না থাকায় বিএনপির চেয়ারম্যান বা যারা একটু উপরে আছে, তারা ধরে ধরে এনে বিভিন্ন জায়গা থেকে মানুষকে প্রশাসক বানাচ্ছে। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা এমপিদের এবারও 3-4টাকে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগই করতো, তাদেরকে এমপি বানায় দিচ্ছে। সারা বাংলাদেশে বিএনপির 36 জন নারী নেত্রী নাই। কত দুর্ভাগ্য! জয়পুরহাটে নারী নেত্রী নাই, গাইবান্ধাতে নাই, কুমিল্লা উত্তর দক্ষিণ কোনো থানায় নাই, ঢাকা উত্তর দক্ষিণ কোথাও নাই। লিপস্টিক দিয়ে দিয়ে ঘুরে আর চোরবাটপার বদমাইশদের সাথে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে। এই যে কুমিল্লা দেখলাম, পরে নামার এক মহিলা বিবারিয়া মাস্টারি করে না কি জন্য করে না কামটাম করে, দেখলাম যে সেলিম বুয়া নামের এক লোকের মাথার ছবি রেখে সারাদিন খেলে চিৎকার করে, তার নাকি নেতা সেলিম। আবার রুবিকে দেখলাম আরেকটা মহিলা ইন্স্যুরেন্স করে, দেখলাম তাদের নেতা নাকি সেলিম। অথচ সেলিম বুয়া হচ্ছে বালু ধর্ষু, ম্যাগনার ভালো চুরি ডাকাতি করে অনেক ঝামেলা করছে, ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন রয়েছে এবং সে বিভাগীয় সাংগঠনিক ছিল। বিএনপি তাকে কেন দিচ্ছে এটা বিএনপির লোকেরা জানে, কেন এই সমস্ত লোককে ধরে নিয়ে দেয়, কোত্থেকে ধরে নিয়ে আসে এবং কমিটি বাণিজ্য করছে। প্রতিটা কমিটিতে লক্ষ লক্ষ টাকা হোমনাতিতে আসে বিভিন্ন জায়গায়। সারা দেশে অনেক ভয়ানক অভাব দুর্ভিক্ষ দেখা দিয়েছে অলরেডি। সব কিছুর দাম বাড়ানো হয়েছে। বিএনপি ক্ষমতা আসলে এই অপরাধগুলো বাংলাদেশে হয়। সিন্ডিকেটগুলো খুব ভয়ানক খারাপ। এখানে অভাবী গরিব মানুষ বেশি। বিএনপিতে, আওয়ামী লীগে, জাতীয় পার্টিতে
জামাত ইসলামীতে এবং যে ভুয়া বাটপাড়ি দল এনসিপিতে বেশিরভাগ মানুষই বেকার। তারা রাজনীতিটাকে মনে করে যে ওখান থেকে টাকা আসবে, এই জন্য চাঁদাবাজি করে, নোংরামি করে। জামাত ইসলাম বিদেশ থেকে ভিক্ষা করে বিভিন্ন ফান্ড আনে এবং নিজের দলের থেকে নিজেরা ভিক্ষা করে। আর বিএনপি সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, অন্যায় করে, অপকর্ম করে, টেন্ডারবাজি করে, টাকা সংগ্রহ করে। আওয়ামী লীগ এর চেয়ে দ্বিগুণ করত। জাতীয় পার্টি অথর্ব এসে মারা যাওয়ার পরে বাটপাড়ি লাইনে চলে গেছে ওরা, যে কারণে রাজনীতিটাকে আমাদের কাছে ঘৃণা লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশের অল্প কিছু মানুষ হয়তো দেশপ্রেমিক ছিল এবং ওরা মারা গেছে। 1500 সাধারণ নাগরিক মারা গেছে এবং 24-25 হাজার পঙ্গু হয়েছে। ওরাই ছিল জুলাই যোদ্ধা এবং ওরাই সঠিক ছিল। আর বাকি যেগুলো বেশিরভাগই ডাকাতি করতে, চুরি করতে, খারাপ কাজ করতে, নেশা খাইতে, নেশা বিক্রি করতে, বিভিন্ন শ্রেণীর মহিলাদের বিয়ে হয় না, বিভিন্ন জেলা উপজেলায় থাকা সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ঢাকা উত্তর দক্ষিণ, শেরপুর, শরীয়তপুর, মহিলাগুলোর বিয়ে হচ্ছিল না। মেসেজে থাকতো একটা অজুহাতে, তারা খারাপ কাজে জড়িত হয়ে গেছে বেশিরভাগ, এবং ওখান থেকে 10-5 টাকা পাইতো ভিক্ষা করে। তো বেশিরভাগই খারাপ কাজে তারা, নেশা বিক্রি, অসৎ কাজ, সারা রাত বাইরে থাকা, আকাশ প্রকাশ করা। পরে যখন দেখছে যে 1-150 বখাটে মহিলা পুরুষ স্বার্থের জন্য লোভে বিএনপির কাছে বিক্রি হয়েছে, কিছু জামাতের কাছে বিক্রি হয়েছে, তখন হাজার হাজার ভুলপথের নারী পুরুষ পদত্যাগ করছে। আর কিছু ভুলপথের নারী পুরুষ এখনো রয়েছে। এগুলো শেষ, এগুলো ডাস্টবিনের মতো। আমরা ভালো করার চেষ্টা করেছি গত 1 বছরে। দেখি যে কেরানীগঞ্জের একজন ব্যবসা আছে, দেহ ব্যবসায়ী, নেশা খায়, নেশা বেচে, বৃষ্টি, তানিয়া, এবং তাদের সাথে একাধিক বান্ধবী ছিল 10-15টা, সবগুলো দেহ ব্যবসা করত। তারা আমাদের মতো ব্যক্তিদের কাছে আসার জন্য তারা সব সময় চেষ্টা করত। একবার ডেকে এনে বলে দিয়েছি চরিত্র ভালো করার জন্য, যখন দেখছি যে দেহ ব্যবসা করে খারাপ, লাঠি দিয়ে সরাই দিচ্ছি। এরকম এমন অনেক আছে, সাভার, আশুলিয়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো নাই, ভালো মানুষ নাই। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে যারা কখনো রাজনীতি করেন নাই, সাধারণ মানুষ, ভদ্র মানুষ, আপনারা যদি সমাজ নেতৃত্বে এগিয়ে না আসে, তাহলে দেশের হাল ধরবে কে? বিএনপিতে কোনো ভালো নেতা নাই, এনসিপি মৃত, শেষ। এটা বাটপার কিছু ছেলে মেয়ে ছিল, বাতিল হয়ে গেছে এগুলো। জামাত ইসলাম হচ্ছে অন্ধ, ভুয়া, এগুলো আদিকালের মানুষ বাটপার সাটপারি করে চলে। এখন দেশটা একটা খারাপ দিকে যাচ্ছে। এখানে বাংলাদেশের 95% সাংবাদিক হচ্ছে বাটপার, ভুয়া। 100 টাকার জন্য তারা নষ্ট হয়ে যায়। সাংবাদিক নেই দেশে। সুদী সুশীল বলতে কিছু নাই, বাটপার। 200 টাকা দিলে সারাদিন ঘোরানো যায়। আমি ঘুরাইছি। কবি সাহিত্যিকও ভালো নাই। 100 টাকা দিলে সারাদিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে। এরকম শত শত কবি সাহিত্যিক আছে, ভুয়া এগুলো। পুলিশ ডিপার্টমেন্টে 80% হচ্ছে পদভ্রষ্ট। তারা আওয়ামী লীগ, হাসিনা লীগ করে, এখনো করে। আর্মি ডিপার্টমেন্টে অর্ধেক নষ্ট করে ফেলছে হাসিনা বাহিনী বানিয়ে ফেলছে। রাষ্ট্রপতি যিনি, তিনি হাসিনার লোক। সেনাবাহিনীর প্রধান যিনি, তিনি হাসিনার লোক। পুলিশের গুরুত্বপূর্ণ কর্মচারীগুলো হাসিনার। 90% অ্যাডভোকেট, মহিলা এবং পুরুষ, দেশে পদভ্রষ্ট, বাটপার, চিটার, বদমাইশ, কুলাঙ্গার, চরিত্রহীন। কোর্টে যারা কাজ করে বেশিরভাগই বাটপার। তাদের প্রশিক্ষণটাই দেওয়া হয় বাটপারি। একদম 100% বাটপার হতে হবে, ছিনতাইকারী, এই ধরনের। কমপক্ষে 3 শতাধিক উকিল আমার সুপারিশে গেছে, সেখানে সনদ পেয়েছে, গরিবের সন্তানগুলাকে সাহায্য করেছি। তো এর আগে তারা চুরি করতে, বাটপারি করতে, দেহ ব্যবসা করতো, নারী ব্যবসা করতো।